পহেলা নভেম্বর থেকে প্রশাসনে নির্বাচনের প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে বাইরে থেকে চেষ্টা হবে, যত ঝড়ঝঞ্ঝাই আসুক মোকাবেলার ঘোষণা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার ভোট বর্জনের ডাক নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, আওয়ামী লীগ কোথাও নেই। ঐকমত্য কমিশনের প্রস্তাব জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মন্তব্য। তাদের সুপারিশ নিয়ে কিছু দল ও সরকারের আচরণে চাপিয়ে দেওয়ার প্রবণতার অভিযোগ। গণভোট না হলে নির্বাচনে দেরি হতে পারে, বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নির্বাচন না হলেও জুলাই সনদ হতে হবে, বললেন ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এনসিপির আহ্বায়ক নাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদ ভণ্ডুল করে পতিত শক্তিকে ফেরানোর চেষ্টা চলছে, অভিযোগ নাসিরুদ্দিন পাটোয়ারির। আন্দোলনে ভাঙচুরের সংস্কৃতি দেশ থেকে বিদায় নিলেও অবরোধের সংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠেছে, বললেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ। জনগণের সম্মতি ছাড়া কোনো উদ্যোগী বেশি দূর এগোতে পারে না, সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের মন্তব্য। ২৪-এর তরুণরা ৭১-এর শহীদদের উত্তরসূরি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন। কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে না সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ড. সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক সরকার আসলে দেরি হবে, এজন্য বেসরকারি ব্যবস্থাপনায় বন্দর দিতে তাড়াহুড়া করছেন তারা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওমেন বলেছেন, বাংলাদেশ চীন সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করতে পারে না, এই দুই দেশই ঠিক করবে। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হাইকোর্টের নির্দেশ। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। চট্টগ্রামের বাকলিয়ায় যুবদল কর্মী সাজ্জাদ হত্যা মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের বাবা মোহাম্মদ আলম বাদী হয়ে মামলা করেছেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে ধাক্কা খাওয়ায় নির্ধারিত সময়ের প্রায় পৌনে ৫ ঘণ্টা পর যুক্তরাজ্যের হিথ্রোগামী একটি বিমান সিলেট ছেড়েছে। নানা আয়োজনে মাগুরায় শুরু হয়েছে এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। ৫ দিনব্যাপী এই উৎসব শেষ হবে শুক্রবার। শতবর্ষী এই পূজাকে ঘিরে শহর জুড়ে ব্যাপক আলোকসজ্জা। দক্ষিণ কোরিয়া সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে প্রতিবেশী উত্তর কোরিয়া। ঘূর্ণিঝড় মন্থার আঘাতে ভারতের অন্ধ্রপ্রদেশে একজনের মৃত্যু। আঘাত হেনেছে এবছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। দ্বিতীয় টি-20 ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের লক্ষ্য ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা, টাইগারদের লক্ষ্য সিরিজে সমতা। ২০২৫ সালের ফিফপ্রো বিশ্ব একাদশের ২৬ সদস্যের প্রাথমিক তালিকায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের গধূলি লগ্নেও পায়ের জাদু কমেনি দুই মহাতারকার। সালমান শাহ হত্যাকাণ্ডে তাকে কেন দোষারোপ করা হচ্ছে, প্রশ্ন নায়িকা শাবনূরের। অস্ট্রেলিয়া প্রবাসী এ অভিনেত্রী বলেন, সালমান শাহ হত্যার বিচার তিনিও চান।